অনেক প্রতিভাবান মানুষ, প্রতিভা থাকার পরও কপাল দোষে কিছু কিছু মানুষ চিপায় পড়ে আছে, চিপায় পড়ে যায়, এখানে কিছুই করার থাকে না। অনেক পেজ দেখবেন, অনেক প্রতিভাবান মানুষ অনেক দিন ধরে কাজ করছে কিন্তু উঠতে পারছে না, এটা কপালের দোষ ভাই। এই কথাগুলো যদি আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে বলতে চাই, অনেকেই মাইন্ড করবেন, অনেকের কাছে খারাপ লাগবে। আর যারা এ বিষয়ে অভিজ্ঞ আছেন হয়তো তারা আমার কথাটার সাথে সহমত পোষণ করবে না, দ্বিমত পোষণ করবে, আমাকে নিয়ে সমালোচনা করবে। তবে আমি এটা ক্লিয়ার তারপর বলে দিতে চাই, অনেক পেজ মানে আটকুরা বা বাজা বলে না, মানুষের যে বাচ্চা কাচ্চা হয় না, এরকম কিছু কিছু হয়ে যায় না সময়ের প্রেক্ষাপটে, এরকম হয়তো আমাদের সমাজে। তো কিছু কিছু পেজ অল্প কিছু সংখ্যক হলেও আছে, বিভিন্ন ভুলের কারণে, বিভিন্ন সমস্যার কারণে যেই সময়টায় যেভাবে বেড়ে ওঠার কথা ওইভাবে উঠতে পারে নাই বলে ওটা চিপায় পড়ে গেছে। ওটা নিয়ে দীর্ঘদিন কাজ করার পরও উঠবে না, উঠতে পারবে না। এটা নিয়ে কাজ না করে যদি নতুনভাবে শুরু করে সহজে উঠতে পারবে। এই কথাটা আমি অনেককেই বুঝাতে পারিনি। আমাকে বলছিল অনেকেই যে আপনি বারবার কেন পেজ প্রোফাইল চেঞ্জ করেন, বারবার কেন বাদ দেন। এ নিয়ে অনেক কথা শুনেছি, অনেকেই হতাশাজনক অনেক ধরনের কথা বলছে আমাকে। তো আসলে আমার ভিতরে বিষয়টা, আমার যতটুকু অর্জন, আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, আমি যতটুকু শিখেছি, এবং আমার ওস্তাদ মনা ভাই যতটুকু আমাকে শিখিয়েছে, আমাকে ব্যক্তিগতভাবে যতটুকু আমার সাথে শেয়ার করে বা আমাকে পরামর্শ দেয়, সব কিছুর ভিত্তি করে আমার কাছে এটাই মনে হয়েছে যে না, বারবার ঘুরে দাঁড়ানোর দরকার, বারবার চেষ্টা করার দরকার। একটা জিনিস নিয়ে পরে থাকবো, সেখান থেকে হার মানবো, দীর্ঘদিন সময় নষ্ট করব, এটা না করে ঘুরে দাঁড়াতে হবে। একটা মানুষ যখন বয়সের সাথে সাথে বেড়ে ওঠে, তার গ্রোথটা ভালো থাকে, তার যে বডি ফিটনেস একরকম, আর যে সময়ের সাথে সাথে বেড়ে উঠতে পারে না, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, তার ফিটনেসটা অন্যরকম হয়। তো এই বিষয়গুলো আসলে আমি যদি বিস্তারিত বলতে যাই, অনেক সময় অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে এবং অনেকে বুঝতে চাইবেন না, মানতে চাইবেন না। তো এই বিষয়গুলো যে আমি আজকে বলার যোগ্যতা রাখি, বিষয়টা এরকমও না। আমি অনেক আগে থেকেই এই বিষয়গুলোকে আমি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছি এবং এই বিষয়ের উপর মোটামুটি ধারণা রেখেছি। তবে এই কথাগুলো আমি যদি পেজ খোলার শুরুতেই বলতাম, অনেকেই হয়তো বলতেন যে আপনি কি করলেন এতদিনে, বা আপনার ফলোয়ার নাই কেন, আপনার ভিডিও ভাইরাল নাই কেন। আজকেও আমার ভিডিও তেমন ভাইরাল নাই বা ফলোয়ার নাই, তবে দুই একটা ভিডিও হলো মোটামুটি তো হিট করছে। পেজের বয়স, ফলোয়ার সব কিছু বিবেচনা করে দেখেন যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং আপনিও পারবেন যদি আপনি একটু নিজের মেধাকে কাজে লাগান। বিভিন্ন মানুষের তো কথা শুনলেন, তো ছোট ভাইয়ের কথাটা একটু শুনে আপনার বিবেককে কাজে লাগিয়ে আবার নতুনভাবে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। আমি সবাইকে বলছি না যে আপনার পুরাতন পেজটা বাদ দেন, নতুন করে শুরু করেন। যারা এই ধরনের সমস্যার ভিতরে আটকে আছেন, সমস্যায় পড়ে আছেন, তো তাদের উদ্দেশ্যে শুধু এই পরামর্শটু থাকলো। ধন্যবাদ, ভালো থাকেন। আর এই কথাগুলো কিন্তু অনেকেই বুঝতেছে না বা অনেকের কাছে এই ধরনের কথাগুলো পৌঁছায় না। আপনারা যদি চান পৌঁছাতে বা সম্ভব হয়, আপনার ভিডিওটি শেয়ার করে একটু ছড়িয়ে দেন। অনেক প্রতিভাবান মানুষ আশা করি উঠতে পারবে নতুনভাবে।